রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নদিয়ার রানাঘাট কাউন্টিং সেন্টারের সামনে অবস্থান বিক্ষোভে বসল নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়, দেখুন। আরো তোমায় জবাব চাই, জবাব দাও। নির্বাচন গাফিলতি হচ্ছে কেন? আরো তোমায় ধিক্কার। নির্বাচন প্রক্রিয়া পক্ষপাতিত্ব হচ্ছে না কেন? আরো তোমায় জবাব চাই, জবাব দাও। নির্বাচন প্রক্রিয়া গাফিলতি হচ্ছে কেন? আরো তোমায় জবাব চাই, জবাব দাও। নির্বাচন গাফিলতি হচ্ছে কেন? ধিক্কার। নির্বাচন প্রক্রিয়ায় গাফিলতি হচ্ছে কেন? আরো তোমাতি হচ্ছে কেন? আরো তোমায় ধিক্কার। নির্বাচন প্রক্রিয়ায় গাফিলতি হচ্ছে কেন? আরো তোমায় জবাব চাই, জবাব দাও। বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনের পারদর্শিতা দেখা যাচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও। শান্তিপুর বিধানসভা নির্বাচন কমিশনের পারদর্শিতা দেখা যাচ্ছে কেন? আর ও জবাব চাই, জবাব দাও। নির্বাচন কমিশনের গাফিলতির কারণ দেখা যাচ্ছে, আর ও জবাব চাই, জবাব দাও। নির্বাচন কমিশনের গাফিলতি দেখা যাচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও। নির্বাচন কমিশনের গাফিলতি দেখা যাচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও। নির্বাচন কমিশনের গাফিলতি দেখা যাচ্ছে কেন? আর ও জবাব চাই, জবাব দাও। আরো তোমায় জানাই ধিক্কার। আরো তোমায় জানাই ধিক্কার। চাচা, সে তো দেখলাম তো একদিন ফোন করে যা বললে। মিডিয়া নির্বাচন কমিশন আপনি স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন না কেন? জবাব চাই, জবাব দাও। নির্বাচন কমিশন আপনি স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন না কেন? জবাব চাই, জবাব দাও। আরো আপনি স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন না কেন? জবাব চাই, জবাব দাও। আরো আপনি স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন না কেন? জবাব চাই, জবাব দাও। নির্বাচন কমিশন আপনি স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন না কেন? জবাব চাই, জবাব দাও। নির্বাচন কমিশন আপনি স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন না কেন? জবাব চাই, জবাব দাও। আরো আপনি স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন না কেন? জবাব চাই, জবাব দাও। আরো আপনি স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন না কেন? জবাব চাই, জবাব দাও। আজকে কি কারণে আপনার দুদিন আগে গণনা কেন্দ্রের সামনে? দেখুন, এখানে আজকে একটা মেল এসছে আমাদের কাছে যে 7টার থেকে এখানে পোস্টাল ব্যালট আসবে, খুলে সেই প্রক্রিয়া দেখানো হবে। সেই মেল রিসিভ করার পরে 1 ঘন্টা আগে চলে এসেছি, 1 ঘন্টা আগে এসেছি। এবং এসে এইখানে ভেতরে তো দেখতে দিচ্ছেই না। এর আগেও নির্বাচন করেছি, আমরা দেখেছি।
যে ক্যান্ডিডেটরা যে কোনো টাইমে ইন্সপেকশন করতে পারে সিলে স্ট্রং রুমে। এইবার এক নতুন নাটকবাজি শুরু করেছে যে ওই সিসিটিভি ক্যামেরায় চলছে, ছোট ছোট এইটুক এইটুক করে বাক্স বাক্স করে দেখাচ্ছে, একটা লাগানো নিচে, উপরেও না নিচে, এবং সেখানে কোলাপসিবল গেট দিয়ে দাঁড় আটকানো। এইবার আপনি ওইখান থেকে দেখে নিন, সেইখান থেকে কিছু বোঝা যাচ্ছে। আমি কালকে এই নিয়ে অবজেকশন করেছি যে ক্যান্ডিডেটদের ডেকে সিল করিয়ে কিসের জন্য তাদের সামনে? যদি আপনারাই সব কিছু করবেন তাহলে আমাদের ডাকার কি প্রয়োজন ছিল? এটা কোনো সিস্টেম হচ্ছে? এটা ডেমোক্রেটিক সিস্টেম? আমরা এই প্রথম নির্বাচন করছি নাকি? আমি সারা ভারতবর্ষে নির্বাচন করিয়েছি, বিভিন্ন রাজ্যে নির্বাচন করিয়েছি, নিজে কন্টেস্ট করেছি দুবার, এর আগে এই থার্ড টাইম। তো এই নতুন 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 প্রক্রিয়া একদিন দেখতে দিল, তারপরের দিন বলছে না ভেতরে কেউ যাবে না। আচ্ছা, আজকে এসে দেখছি এইখানে দুটো রুম, একটা রুমে স্ট্রেট দেখা যাচ্ছে ক্যামেরায়, যাই হোক সামনে গিয়ে বোঝা যাচ্ছে। পাশের যে রুমটা সেটা সাইড ভিউ, সাইড থেকে দেখা যাচ্ছে সেখানে কাগজটা ফুলে রয়েছে, যে কাগজটা দিয়ে এখানে আটকে দিয়ে যায়, এবং সেখানে তালা লাগা আছে কি না সেটাও বোঝা যাচ্ছে না। আমি এইখানে আরোকে বললাম যে আপনি ওটা আমাকে একবার দেখান, তো বলছে না আমি দেখে নিয়েছি। আরে আপনার দেখাতেই যদি হয়ে যায় তাহলে আর আমাদের দেখার কি দরকার আছে? কাউন্টিং এজেন্টও রাখার কি দরকার আছে? আপনি সব দেখে নিয়েছেন। উনি বলছেন আমি এই তর্কে যেতে চাই না। কে তর্ক করতে এসছে ভাই আপনার সাথে? আমাদের কি লেনা দেন আপনার সাথে তর্ক করা? একটা ট্রান্সপারেন্ট প্রসেস, মুখে বললে হবে যে ট্রান্সপারেন্ট, সেই ট্রান্সপারেন্সিটা চোখে দেখতে হবে। তো কিসের জন্য এখানে দাঁড় করে রেখেছে? পুলিশকে জিজ্ঞেস করছি, পুলিশ বলছে না, আরও না বললে যেতে দেবো না। আচ্ছা, আমার চোখের সামনে আরেকজন, আরও 90 নম্বর বোধহয়, সেখানকার আরও 3 জনকে নিয়ে ভেতরে চলে গেল। আমি ওনাকে বললাম আমাদের আরোকে যে আরেকজন আরও আপনার মতন রিটার্নিং অফিসার, সে 3 জনকে নিয়ে ভেতরে গেল। বলে না আমি তো বলতে পারবো না। এ কি অদ্ভুত মামলা চলছে! সবার জন্য আলাদা আলাদা নিয়ম, যার যা ইচ্ছে তাই করে যাবে। ওয়্যার ইজ দ্য ট্রান্সপারেন্সি? ইলেকশন কমিশন এদের হাতের উপর দিয়ে রেখেছে, আর এরা মনে করছে একেবারে সব লাটের বাট হয়ে গেছে, যা ইচ্ছা তাই করবো। গোটা ইলেকশনের সময় ওই একটা এফিডেভিট নিয়ে 5 দিন ঘোরানো, এতবার ইলেকশন কন্টেস্ট করলাম, কোনোদিনও এই জিনিস হয়। 5টা দিন টাইম নষ্ট, সকাল থেকে নিয়ে বিকেল অবধি বসিয়ে রাখা। এফিডেভিটে কোথায় কমা লাগছে, কোথায় এনে কেন লেখা হয়েছে, নট অ্যাপ্লিকেবল কেন লেখা হয়নি। আরে আচ্ছা ঝামেলা তো। মানে নিজেদের মতন করে আইন তৈরি করে মানুষকে বিরক্ত করা এবং ইলেকশন প্রভাবিত করার চেষ্টা করছে টোটালি ডাইরেক্টলি। ইলেকশনের পারমিশন নেওয়া হয়েছে কতগুলো, আমি কনস্ট্যান্ট দেখে আসছি বিষয়টা। প্রত্যেকটা দিন 5টা করে প্রোগ্রাম, 6টা করে প্রোগ্রাম, তার 3টে 4টে ক্যান্সেল। প্রচার করতে দিল না, বারবার ডেকে পাঠাচ্ছে, মেলের পর মেল, মেলের পর মেল, যাও ওদের সাথে গিয়ে গল্প করো। সে গল্পের কোনো রেজাল্ট নেই। আজকে যাদেরকে ডেকে ওই সব গল্প করছে মেলের পর মেল আর মেসেজের পর মেসেজ, তারা এখানে এসে বলছে আমরা দেখবো না, নট অ্যালাউড। আমি এই ধরনের এই হাই হ্যান্ডেডনেস দেখিনি। এরা কারা? বলছে আমাদের ম্যানুয়ালে আছে। কি ম্যানুয়াল? কই ম্যানুয়াল? তোমার ম্যানুয়াল আমি তো পড়তে পারছি না। আরে ভাই, আমরাও তো পড়াশোনা জানি নাকি? আমরাও আইনটা তোমার থেকে বেশি জানি। তো সে ম্যানুয়াল কই? নিজের ইচ্ছা মতন ম্যানুয়াল। একজন রিটার্নিং অফিসার এজেন্টদের নিয়ে ভেতরে ঢুকে গেল, আর একজন রিটার্নিং অফিসার বলছে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি আপনার সাথে তর্ক করতে চাই না। আর আমি এখানে তর্ক করতে এসেছি আপনার সাথে? আমি সোজা সাপটা আমার সিলটা এখানে দেখবো, যেটা আমার ডাউটফুল মনে হচ্ছে, আমি চলে যাবো। তারপরে ভিতরে কি ক্যান্ডিডেট রং দেখে নিয়ম তৈরি করা হচ্ছে? আমি জানি না এখানে কার কি করেছে, আমি তো সেটা বলতে পারবো না যে কাউকে অ্যালাউ করেছে কিনা। আমার সাথে যেটা হলো আমি সেটা বলছি, এবং সেটা টোটালি ইললিগাল। আইনের বাইরে গিয়েই কাজ করছে। আইন তো দুজনের জন্য দুরকম হতে পারবে না। আমার চোখের সামনে আমি এক্ষুনি দেখলাম একজন রিটার্নিং অফিসার ওই 2 জন যাদের এখানে ডিউটিতে বসানো হয়েছে 3 জনকে নিয়ে ভেতরে চলে গেল, আর আরেকজন সে আমাকে পুলিশের সামনে এসে বলছে আমরা তো পারবো না, আমি সিকিউরিটি পার্সোনালদের সাথে কথা বলতে পারবো না।
আমি এসপিকে বললাম, এসপি বলছে আরোর সাথে কথা বলুন, ঠিকই বলেছে। এটা তো পুলিশের ডিউটি না, পুলিশকে কি ডাইরেকশন দিয়ে রেখেছে আমি জানি না। এ কি নির্বাচন করাচ্ছে ভদ্রলোক আমি জানি না। হায়ার অথরিটি অবজারভারের কোনো অবজারভারের সঙ্গে কথা হয়েছে কোনো? না অবজারভার, আমি তো রিটার্নিং অফিসারের এক্ষুনি আমি একবার কমপ্লেন করবো। আমি তো হায়ার অথরিটিকে জানাবো যে হোয়াট ইজ দিস হাই হ্যান্ডেডনেস, ইজ দিস দ্য প্রসেস টু কন্ডাক্ট ইলেকশনস, and what do you expect the candidates to behave after all these things? You are there to prove transparency to the people. মুখে বললে হয় না যে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্সি শুড বি সিন বাই দ্য নেকেড আই। কোথায় সেই ট্রান্সপারেন্সি? Why this discrepancy is happening? আপনি কি আশঙ্কা করছেন যে আপনি নির্দল বলে আপনার কোথাও একটা ভেতরে একটা কারচুপি করে আপনাকে হারিয়ে দেওয়ার চক্রান্ত চলছে? দেখুন, হারিয়ে দেওয়া ফোয়া আমি জানি না এরা কি চক্রান্ত করছে না করছে, বাট দেয়ার ইজ সাম কনস্পিরেসি গোয়িং অন দ্যাট আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড। কারণ যে দুটো শাসক দলের বিরুদ্ধে লড়াই করছি, হয়তো হতে পারে কেউ নির্দেশ দিয়ে দিচ্ছে, সেই নির্দেশে কাজ হচ্ছে। কারণ সেদিন যখন স্ট্রং রুম সিল হচ্ছিল তখনও দেখলাম এক নেতার ফোন এলো, আমি তো পাশ থেকে দেখলাম তার ফোনে, সে আমাদের দিকে এমনভাবে তাকাচ্ছে যেন আমরা অন্য কোনো গ্রহ থেকে এসেছি। লুকিয়ে তাকে বললো দুজন, আর ফিস ফিস করে বলছে দুজন আছে। হোয়াট ইজ দিস? হ্যাঁ, আমি কল রেকর্ডগুলো চেক করাই। আমরা এক্ষুনি বসে এখান থেকে কমপ্লেন একদম 100% করব, এবং প্রথম দিন থেকে যা একের পর এক আমি ভাবছিলাম এই নিয়ে কোনো কথা বলবো, প্রত্যেকটা দিন 3-4টে করে প্রোগ্রাম ক্যান্সেল। আচ্ছা, ভিডিওর লিস্টে সব প্রোগ্রাম আছে, আমাদের ক্যান্সেল। কে করছে ভাই? বলছে সব অ্যাপের মাধ্যমে হচ্ছে। আচ্ছা, অ্যাপ মানুষ চালায় না রোবট চালাচ্ছে? কে করছে এইসব ক্যান্সেল? কনস্ট্যান্ট প্রচার করতে দিল আপনার ক্ষোভটা কি তাহলে ইলেকশন কমিশনের উপর? না, রিটার্নিং অফিসার ডাইরেক্টলি হি ইজ ডুইং অল দিস থিংস, অল দিস নিউসেন্স। I don't know on whose behalf he is playing, but he is not transparent. ট্রান্সপারেন্সি কথাটার অর্থটাই বোধহয় উনি জানেন না, আর ওনার মনে হচ্ছে কোথাও কেন ইন্ডিপেন্ডেন্ট কে দাঁড়িয়েছে। আরে ভাই, আমি এমএলএ ছিলাম, আমি এতগুলো নির্বাচন কন্টেস্ট করেছি, করিয়েওছি, দীর্ঘদিন দায়িত্ব নিয়েছিলাম দলের শীর্ষ নেতৃত্বের জায়গায়। সেখানে আমরা বিভিন্ন জায়গায় নির্বাচন করিয়েছি, আমরা তো দেখেছি। নির্বাচন কমিশনের অনেক লোকের সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা তো জানি কোথা থেকে কি ম্যানুয়াল কি হচ্ছে না হচ্ছে। আরে ট্রান্সপারেন্সি তো দেখাতে হবে। যখন কেউ কোনো কোশ্চেন পুট আপ করছে, আপনার ডিউটি সেটাকে সামনে মিটিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া। এই যে আমি যখন ট্রান্সপারেন্ট, তো আমার দেখাতে অসুবিধা কোথায়? আমি বলছি এখানে কাগজ খুলে রয়েছে, খোলার মতন দেখা যাচ্ছে, আপনারা গিয়ে দেখুন। আর আপনাদের হয়তো ঢুকতে দেবে না, বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো, বলুন আপনারা, আমরা দেখব। 86 শান্তিপুর একটা স্ট্রেট ক্যামেরা লাগানো আছে, সেই দরজাটা স্ট্রেট দেখা যাচ্ছে। একটা দরজা পাশ থেকে এইরকমভাবে রয়েছে, সেখানে এইরকমভাবে ক্যামেরাটা লাগিয়ে রেখেছে, পাশ থেকে বোঝা যাচ্ছে ওই কাগজটা ওঠা, যে কাগজটা দরজার গায়ে লাগিয়ে রাখা হয় সেটা ওঠা, এবং তালা লাগা আছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। তো সেইটা যদি আমি একটা ডাউট রেজ করি, তো আপনার সমস্যাটা কোথায়? সাথে নিয়ে গিয়ে একবার দেখিয়ে আসতেন, এখানে তো ঘুরে বেড়াচ্ছে। আমাদের তো ডাকা হলো 7টায় ওই ব্যালট পেপার আসবে বলে, পোস্টাল ব্যালট আসবে বলে, তাহলে কোথায় সমস্যা নিয়ে গিয়ে দেখাতে ভাই? আমাদের তো ডাকা হয়েছে, এই যে মেল আপনাদের দেখাচ্ছি। আফটার দ্যাট অলসো দিস, মানে বিরক্ত করতে চাইছে এখানে করি, তারপরে একটা প্রশাসনিক অ্যাকশন নেবে। এই দেখছি সাবজেক্ট ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্ট্রং রুম সেট আপ অ্যাট রানাঘাট ট্রেজারি on 2/5/2026 and 3/5/2026. This is to inform you that Treasury strong room, এই দেখুন, this is the mail that we have received. তারপরে তো আসা, তারপরে বলছে আমি পারবো না নিয়ে যেতে, দেখাতে পারবো না। কিসের জন্য রাখলে ভাই? তুমি তো চিঠি করে ডেকেছো, এখানে লিখেছে দেখুন, as such you are requested to remain present or send your authorized representative to watch the procedure as stated above on the said days. এই যে
এর মানেটা কি হয়? উনি বাংলা ভাষা বোঝেন না, না এই ইংরেজি চিঠিটা অন্য কেউ লিখে দিয়েছে, না ফরাসি ভাষায় কথা বলবো, কোন ভাষায়? না তেলেগু, না মালয়ালাম? আমরা গুগল ট্রান্সলেট দিয়ে তারপরে চেষ্টা করছি। তাহলে এরপরে আপনারা কি করবেন? আরে কি আবার করব? এখানে বসে এখন কমপ্লেন করবো এবং এখানে আমি বাধ্য করবো এই ভদ্রলোককে এসে জবাব দিতে হবে আপনাদের। একটু দাঁড়ান, ওয়েট করুন। এরা গণতন্ত্র রক্ষা করতে এসছে, সব হিটলাররা গণতন্ত্র রক্ষা করছে।